বলতেছেন, ও দুনিয়ার নারী সম্প্রদায়রা, অকারণা তোমরা বের হইও না, অকারণা তোমরা বের হইও না, ঘরে থাকবা। এখন আমরা তো মানুষ, আমাদের প্রয়োজন আছে। আমাদের বাচ্চা অসুস্থ হইলে আমাদের ডাক্তারের কাছে যেতে হবে, নিজে অসুস্থ হইলে হাসপাতালে যেতে হবে, বিপদগ্রস্ত হলে মানুষকে দেখতে যেতে হবে, মা বাবা মারা গেলে শ্বশুর বাড়ির থেকে বাবার বাড়ি যেতে হবে। এই রকম সমস্যা আমাদের সকলেরই আছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, অকারণা ফি বুয়ুতিকুন্না। এ দুনিয়ার ইমানদার মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহর গোলাম, তোমরা বের হইবা। আমি আল্লাহ বের হইতে নিষেধ করলাম, কিন্তু ঘরে থাকবা। কিন্তু তোমরা তো ঘরে থাকতে পারবা না, তোমাদের বিভিন্ন জরুরত আছে, বিভিন্ন ঝামেলা আছে। এই ঝামেলার কারণে, জরুরতের কারণে তোমরা ঘরের ভিতরে থাকতে পারবা না। তাহলে তোমরা যদি বাহিরে যেতে হয়, তাহলে অকারণা তোমরা বাহিরে যেতে হলে তোমরা ঘরের পরিবেশ নিয়ে যাবা। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে এখানে শিথিল করে দিলেন। আল্লাহ আমাদের উপরে জুলুম করেন নাই। আল্লাহ যদি বলতেন যে বান্দা তুমি ঘরেই থাকবা, বের হইতেই পারবা না, তাহলে আমাদের জন্য কি হইতো? এটা মুসিবত হয়ে দাঁড়াইতো। কিন্তু আল্লাহ বললেন, না না বান্দি, এ বান্দি, তুমি তো ঘরে থাকতে পারবা না। তোমার ছেলের অসুস্থতা হইলে তোমার কলিজায় মানবে না, তোমার নারী সিরা মায়ায় তোমারে পাগল বানায় ফেলবে। এই জন্য তুমি তো এক জায়গায় থাকতে পারবা না। ওই সময় তো তোমার সন্তানের মায়ায় তুমি পাখির মতন উড়াল মারবা। তোমার স্বামী অসুস্থ, পথে পড়ে গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে, বিপদ হয়েছে, তোমার কাছে টেলিফোন আসলে তুমি স্থির থাকতে পারবা না, তুমি পাগলিনীর মতন দৌড় মারবা। সুতরাং তুমি ওই দৌড় মারার সময় তোমাকে যদি আমি ঘরে থাকার জন্য বলতাম, তাহলে তোমার জন্য বিপদ হইতো বান্দি। এই জন্য বান্দি রে, তুমি এই জন্য ঘরের পরিবেশ নিয়ে তুমি বাহিরে যাবা। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদের উপরে কি করলেন না? জুলুম করলেন না। আল্লাহ আমাদেরকে বললেন, তোমরা বাহিরে যখন যাবা, তখন তোমরা ঘরের পরিবেশ নিয়ে যাবা। মা বোনেরা আমার, এই আয়াতের তাফসীর হলো, ঘরের পরিবেশের অর্থ হলো, ঘরের ভিতরে যদি কোনো মানুষ বসা থাকে, বাহিরের থেকে কোনো মানুষ তার অনুভব করতে পারে না। ঘরের ভিতরে যদি মানুষ জীবন যাপন করতে থাকে, বাহিরের থেকে মানুষ দেখতে পারে না। এই জন্য আল্লাহ বললেন, বান্দা তুমি যখন বাহিরে যাবা, তখন তুমি এমন একটা ঘরের পরিবেশ নিয়ে যাবা, যাতে তোমার পা থেকে মাথা পর্যন্ত তোমার কোনো একটা অঙ্গ মানুষে দেখতে না পারে, পর পুরুষে দেখতে না পারে। তোমার শরীরের কোনো একটা অঙ্গ পর পুরুষে অনুভব না করতে পারে, তাহলেই তো তোমার জিন্দেগি সফল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এই আয়াতের ভিতরে বলেন,
এই আয়াতের তাফসীরের ভিতরে তাফসীর করে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিস শরীফ বর্ণনা করছেন দুইখানা হাদিস। আল্লাহর নবী বলেন ইজা সাল্লাত খামসাকা ওয়া সাআমাত শাহরাকা ওয়া আহসানাত ফারাজাকা ওয়া আতাআত বালাকা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উপস্থিতি সাহাবীরা শুনিয়া রাখো, আমার উম্মতের নরনারীরা, আমার উম্মতের পুরুষেরা, আমার উম্মতের নারীরা যদি তারা 4টা কাজ করে, 4 কাজ যদি কোনো মহিলা করে গো, ওই মহিলা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, আল্লাহ পাক 8টা জান্নাত বানাইছেন। ওই 8টা জান্নাত ওই মাকে ওয়েলকাম আর স্বাগতম জানাইবে। সুবহানাল্লাহ। ওয়েলকাম আর স্বাগতম জানানোর অর্থ হলো ওই মাকে বলবে, আল্লাহর জান্নাত বলবে, ও আল্লাহর বান্দি আপনি আমার ভেতরে আসেন, আমার ভেতরে যদি আপনি কদম রাখেন তাহলে আপনার কদমের বরকতে আমি জান্নাতের সম্মান আল্লাহ বাড়ায় দেবে। জোরে কান সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য মা 1 নম্বরে কাজ হলো গো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 1 নম্বরের কাজ হলো তুমি বাহিরে যাবা, বাহিরে যাবা, বাহিরে যাবা যখন তখন তুমি ঘরের পরিবেশ নিয়ে যাবা। কিন্তু আমাদের মা বোনেরা ঘরের পরিবেশ নিয়ে যায় বটে, ঠিক আছে, কিন্তু তারা জানালা খোলা রাখে। কি রাখে? জানালা খোলা রাখে। কারণ হলো ঘরের ভিতরে যদি কোনো মানুষ বসবাস করে আর যদি সে জানলা খোলা রাখে তাইলে তো সে ঘরওয়ালারে ঘরের ভিতরে থাকার পরেও পরপুরুষে দেখতে পারলো, ঠিক কিনা? এই জন্য জানলা খোলা রাখার অর্থ হলো মা বোনেরা ইদানিং মডেলিং বোরকাগুলি ব্যবহার করে। এই মডেলিং বোরকাগুলির ভিতরে দেখা গেছে যে 1 নম্বরে মাজায় ফিতা লাগাইয়া বান্ধায়, তার শরীরের কাটিং কতটুকু বহু দূর থেকেই পরপুরুষেরা অনুভব করে নেয়। জোরে কান নাউজুবিল্লাহ। 2 নম্বরে মা বোনেরা তারা হাতাকে ছোট করিয়া দেয়, হাতাকে ছোট করিয়া দেয়। কেউ ফাড়া হাতা দেয়, কেউ মাইক হাতা দেয়, বিভিন্ন ধরনের স্টাইল করে হাতা বানায়। এই হাতা যখন বাতাসে উড়ায় তখন তাদের শরীরের অঙ্গগুলি ব্যসতরিত হইয়া যায়। 3 নম্বরে মা বোনেরা বোরকাগুলি ব্যবহার করে ঠিক, কিন্তু বোরকাগুলিরে খুব ঝিকঝাক বানায়। 4 নম্বরে বোরকা ব্যবহার করে ঠিক, কিন্তু মা বোনেরা বোরকা পরে বটে কিন্তু শরীর হেফাজত করার জন্য ব্যবহার করে বটে, কিন্তু দরজা খোলা রাখার অর্থ হলো তার মুখ ঢাকে না। তাহলে যেই মা বোনেরা বোরকা ব্যবহার করলো পর্দা রক্ষা করার জন্য চেষ্টা করলো বটে, মুখ ঢাকলো না, এই মায়ের পর্দার রক্ষা হইল না। যেই মা বোরকা বানাইল বটে কিন্তু টাইট ফিটিং বোরকা বানাইল, সোস পোশাকের মতন বোরকা ব্যবহার করলো, ওই বোরকা দ্বারা তার শরীরের সতীর্থের হেফাজত হইল না। যেই এক মা বোরকা পরল, বোরকা পরার পরে মা তার হাতের আঙ্গুলগুলি পর পুরুষের দেখাইল, তো তার শরীরের হেফাজত হইল না। যার কারণে ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেছে উম্মতের নরনারীরা শুনিয়া রাখো, আমার বান্দা বান্দিরা শুনিয়া রাখো, তোমরা বর্তমানে যে সূরা ধরতেছ
এই রকম সুরাত তো জাহেলি যুগের নারীরাই ধরেছিল, যার কারণে তোমরা তোমাদেরকে আমি নিষেধ করলাম উম্মতের নরনারীরা, আমার বান্দা বান্দিরা শুনিয়া রাখো, তোমরা জাহেলি যুগের নারীদের মতন খোলামেলা হইয়া ন্যাংটা হইয়া বের হইও না।